আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রসুলুল্লাহ। সমস্ত সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতে আমাদেরকে ভূষিত করেছেন, নেয়ামত দান করেছেন। আমরা তারই সাহায্য চাই এবং তারই ইবাদত করি এবং তারই সাহায্য চাই এবং মাফ তার কাছেই মাফ চাই। যাকে আল্লাহ তাআলা হেদায়েত করেন, তাকে কেউ গোমরাহ করতে পারে না। আর যাকে আল্লাহ তাআলা গোমরাহ করেন, তাকে কেউ হেদায়েত করতে পারে না। আমরা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তার কোনো শরীক নাই। এক একেলা বাদশাহ। এবং আমরা সাক্ষ্য দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছি তৌহিদ তৌহিদ নিয়ে। আল্লাহর একাত্মবাদ। আল্লাহ এক এবং তার বিপরীত শিরক। তৌহিদ ও শিরক সম্বন্ধে আজকে সম্ভবত তৃতীয় হালকা, তৃতীয় না চতুর্থ, ভুলে গেলাম। তো গতবার আমি একটা ঘটনা বলেছিলাম। আবিসিনিয়ায়, হাবশা, মুসলমানদের প্রথম এবং দ্বিতীয় হিজরত সম্বন্ধে। এবং যখন কুরাইশরা বাদশাহ নাজ্জাসির কাছে গিয়ে অভিযোগ অনুযোগ তুলল যে মুসলমানরা বাপদাদার ধর্ম ছেড়ে ধর্মান্তর হয়েছে, বিধর্মী, মুসলমানরা বিধর্মী হয়ে গিয়েছে। তো তাদেরকে আমাদের হাওয়ালায় করে দেন, আপনার রাজত্ব থেকে বের করে দেন। তাদেরকে কুরাইশরা পাঠিয়েছে, কুরাইশের সর্দাররা নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বিধর্মী হয়ে যাওয়ার জন্য। তো সেই সময় মুসলমানরা কি উত্তর দিল? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যে তৌহিদের বাণী শোনালেন, সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 1400, 1450 বছর, 1455-56 পরে, মানে 1456 বছর আগের ঘটনা। আজকে যে ঘটনাটা বলবো সেটা কাছাকাছি সময়ের, কাছাকাছি মানে হয়তো কত হবে তার, 70 বছর পরের ঘটনা। গতবারের ঘটনা বা প্রথম থেকে আমি যা বলে আসছি তৌহিদ সম্বন্ধে, এগুলা হলো তৌহিদের বহিঃপ্রকাশ। অন্তরে যদি তৌহিদ থাকে, তো বাইরে সেটার প্রকাশ কিভাবে হয়, এগুলো আমি বলে আসছি বিভিন্ন ঘটনার মাধ্যমে। আমি আসলে খুঁজছিলাম একটা
ঘটনা, সেটা আমি খুঁজে পাইনি। সেটা খুঁজতে গিয়ে আরো দু তিনটে ঘটনা খুঁজে পাই। তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আজকের ঘটনা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাওয়ার আহ যাওয়ার সম্ভবত 60-70 বছর পরে মুসলমান মুসলমানরা তখন রাজতন্ত্রে, খেলাফত শেষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর কিছু সময় সমাস মতো আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রায় 20 বছর খলিফা, প্রায় 20 বছর খলিফা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে ওনার সন্তান ইয়াজিদ যখন খলিফা নিযুক্ত হন, তখন রাজতন্ত্র চলে আসে। খলিফার সন্তান খলিফা, রাজতন্ত্র, এবং খলিফা যেভাবে দেশ শাসন করেন সেভাবে। সেটা আল্লাহর হুকুম মতো হতে পারে, নাও হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর হুকুম মতো হতো না। তো একজন অত্যন্ত মারাত্মক খলিফা আসেন, দুর্ধর্ষ খলিফা আব্দুল মালিক, উমাইয়া বংশীয়, এই যে মুয়াবিয়ার বংশধর আব্দুল মালিক, অত্যন্ত কঠোর। সেই তুলনায় অতীতের যে সরকার ছিল তারা কিছুই না আব্দুল মালিক এর তুলনায়। এবং আব্দুল মালিকের এক গভর্নর ছিল, সেই গভর্নরের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ, কুফার শাসনকর্তা। কুফা বর্তমান ইরাকে, বলতে পারেন ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ। ইসলামের ইতিহাসে অনেক গভর্নর এসছে। সময় ছিল যখন মুসলমান, এবং এই এই সময় হবে যে সময়ের কথা আমি বলছি, তখন মুসলমান রাজত্ব পূর্ব থেকে পশ্চিম প্রায় 10,000 কিলোমিটার, 6,000 মাইল, প্রায় 10,000 কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণ 2,000 মাইল কমপক্ষে হবে, প্রায় 3,500 কিলোমিটার। এবং প্রায় 40টা দেশ, বর্তমান কালের প্রায় 40টা দেশ। তার মানে অনেক গভর্নর ছিল। ইসলামের ইতিহাসে অনেক গভর্নর এসছে, এক এক প্রদেশের শাসনকর্তা। তার মধ্যে হাজ্জাজ বিন ইউসুফের নামই শোনা যায়, মানে এতদিন পরে তার নামটাই আমরা শুনতে পাই। সে এমন দুর্ধর্ষ ছিল, এমন নির্যাতক ছিল, তার নামটা 1450 বছর পরে আমরা জানি। তো এই যে ইসলামের ইতিহাসে শাসনতন্ত্র, নির্যাতন, নিষ্পেষণ, এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন হযরত সাঈদ রহমতুল্লাহ আলাইহি। তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবেঈন, যারা সাহাবীদের দেখেছেন। তো উনি বিদ্রোহ ঘোষণা করেন। অবশেষে আম, বিদ্রোহের পরে যুদ্ধ হয়। যুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ সংখ্যায় বেশি, তারা শাসন চালাচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফ বিজয় হয়, এবং হযরত সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি, তাবেঈন, মদিনায় আশ্রয় নেন। মদিনার গভর্নর ঘোষণা করলো
যে যে সাইদ বিন জুবাইরকে আশ্রয় দিবে, তাকে তো ধ্বংস করা হবে, তার বাড়ি ধ্বংস করা হবে, তার প্রতিবেশীর বাড়িও ধ্বংস করা হবে, প্রতিবেশীকেও ধ্বংস করা হবে। এরকম নিষ্ঠুর ছিল এরা। তো এক সময় উনি ধরা পড়েন, সাইদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি, উনি ধরা পড়েন। তারপরে উনাকে হাজ্জাজের নিকট পাঠানো হয় শাস্তির জন্য। হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ, আসলে বিদ্রোহ ঘোষণা করা হয় খলিফার বিরুদ্ধে। হাজ্জাজ কুফার গভর্নর হিসাবে তার মোকাবেলা করে। তো এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে হাজ্জাজ এবং গভর্নর হাজ্জাজ এবং হযরত সাইদ বিন জুবাইরের মধ্যে কথাবার্তা, এবং এই দুজনের কথাবার্তা থেকে দুজনের যে পার্থক্য, দুজনের পার্থক্য, দুজন কোন পর্যায়ের, তাদের মনের ভিতরে কি আছে, সেটা আপনারা বুঝতে পারবেন পরিষ্কার। সাইদ বিন জুবাইরের মনের মধ্যে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, ওনার কথা থেকে ফুটে উঠবে, পরিস্ফুটিত হবে। এরকম ঘটনা আপনারা শোনেন নাই আমার যতদূর ধারণা। একটা মানুষ, তাকে ধরা হয়েছে এবং জানে যে হাজ্জাজের মতো মানুষ কখনোই ক্ষমা করবে না, তার মানে তার মৃত্যু। একটা মানুষ মৃত্যুদণ্ডে দণ্ডিত, এতে কোনো সন্দেহ নাই। সে কিরকম নির্ভীক হতে পারে, কোনো ভয় নাই। এটা হলো তৌহিদের বহিঃপ্রকাশ। যে অন্তরে আল্লাহ তাআলার ভয়, সে অন্তরে মানুষের ভয় থাকে না। তৌহিদ কি, আমি এটার ব্যাখ্যা এর আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিব। কিন্তু ঘটনার মাধ্যমে তৌহিদের যে বহিঃপ্রকাশ ঘটনার মাধ্যমে, সেটা এই ঘটনা ছাড়া বোঝা যাবে না। তো আশা করি মন দিয়ে শুনবেন। হাজ্জাজ প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন সাইদ বিন জুবাইর। হাজ্জাজ, তোমার নাম কি? সাইদ, আমার নাম সাইদ। হাজ্জাজ, তুমি কার পুত্র? পিতার নাম কি? সাইদ, আমি জুবাইরের পুত্র, সেই জন্য সাইদ বিন জুবাইর। সাইদ শব্দের অর্থ ভাগ্যবান বা উচ্চ বংশীয়, আর জুবাইর শব্দের অর্থ হলো সংশোধিত। হাজ্জাজের নিকট পিতা পুত্রের এই শুভ নাম পছন্দ হলো না, তাই সে বলে উঠল, না, তোমার নাম শাকি বিন কুসায়ের। তোমার নাম শাকি, তোমার পিতার নাম কুসায়ের। শাকি শব্দের অর্থ বদবক্ত, যার কপাল খারাপ। আর কুসায়ের শব্দের অর্থ হলো ভগ্ন বস্তু, যেটা ভেঙে গিয়েছে। সাইদ, আমার মাতা আমার নাম তোমার চেয়ে ভালো জানেন। হাজ্জাজ, তুমিও বদবক্ত, তোমার মাতাও বদবক্ত। সাইদ, গায়েব জানেন তিন, গায়েব জানেন তুমি ব্যতীত অন্য কেউ। গায়েব তুমি জানো না, অন্য কেউ গায়েব সম্বন্ধে জানে, অদৃশ্য সম্বন্ধে অন্য কেউ জানেন, অর্থাৎ আল্লাহ। হাজ্জাজ, দেখো,
এখনই তোমাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছি, এখনই তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। সাইদ: তবে তো আমার মা আমার নাম ঠিকই রেখেছিলেন, অর্থাৎ আমি ভাগ্যবান তোমার হাতে যদি আমি মারা যাই। হাজ্জাজ: দেখো এখন তোমাকে কিভাবে জাহান্নামে পৌঁছে দিই, তোমাকে কিভাবে জাহান্নামে পৌঁছে দিই। সাইদ: জাহান্নামে পাঠাবার ক্ষমতা তোমার আছে, এ কথা জানতে পারলে তোমাকেই খোদা বানিয়ে নিতাম, তোমাকেই খোদা বানাতাম। জাহান্নামে তুমি পৌঁছাতে পারবা, আমাকে 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 পাঠাতে পারবা, এটা যদি আমি জানতাম তো তোমাকে আমি খোদা মানতাম। জাজ: রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি। সাইদ: তিনি রহমতের নবী, সর্বোৎকৃষ্ট নসিহত সহকারে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি রহমতের নবী, সর্বোৎকৃষ্ট নসিহত সহকারে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাজ্জাজ: খলিফাদের সম্পর্কে তোমার কি ধারণা। সাইদ: আমি তাদের মুহাফেজ নই, অর্থাৎ তাদের আমি তদারক করি না, তাদের দায়িত্ব আমার উপরে নাই। প্রত্যেক ব্যক্তি স্বীয় নিজ কৃতকর্মের জন্য দায়ী। উনি উত্তর দিলেন না খলিফাদের সম্পর্কে। জাজ: তুমি তাদেরকে ভালো জানো না খারাপ জানো, তুমি তাদেরকে ভালো জানো না খারাপ জানো। তুমি তাদেরকে ভালো জানো না খারাপ জানো। সাইদ: যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কি বলতে পারি, আমি শুধু নিজের কথা বলতে পারি। হাজ্জাজ: খলিফাদের মধ্যে সবচেয়ে উত্তম তোমার মতে কে ছিলেন, সবচেয়ে উত্তম খলিফা। সাইদ: যিনি আমার মালিককে সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পেরেছিলেন, তিনি সবচেয়ে উত্তম ছিলেন। যিনি আমার মালিককে সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পেরেছিলেন, তিনি সবচেয়ে উত্তম ছিলেন। কোন কোন কিতাবে উল্লেখ আছে তিনি বলেছিলেন তাদের মধ্যে কোন কোন বিষয়ে একে অপরের চেয়ে উত্তম ছিলেন, একে অপরের চেয়ে কেউ ভালো ছিলেন। হাজ্জাজ: যিনি আল্লাহকে সবচেয়ে বেশি রাজি করেছিলেন তিনি কে। সাইদের মুখ থেকে বার করতে চাচ্ছেন। যিনি আল্লাহকে সবচেয়ে বেশি রাজি করেছিলেন তিনি কে। সাইদ: যিনি অন্তর্যামী তিনি জানেন, আল্লাহই জানেন। হাজ্জাজ: হযরত আলী বেহেশতে না দোজখে। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন এবং মুয়াবিয়ার বংশধর উমাইয়া বলা হয়, তারা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। তো শেষ পর্যন্ত প্রশ্নে আসলো, জায়গায় আসলো যে হযরত আলী বেহেশতে না দোজখে। এ সম্বন্ধে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দর্শন বেহেশতে যাবে, এবং অন্য সময় আরো অন্য মানুষদের সম্বন্ধে বলেছেন, কিন্তু এক বৈঠকে উনি দর্শনের কথা বলেন। বেহেশতি, আবু বকর বেহেশতি, ওমর বেহেশতি, ওসমান বেহেশতি, আলী বেহেশতি, জুবাইর বেহেশতি, আব্দুর রহমান ইবনে আউফ বেহেশতি, তালহা
বেহেস্তি, আহ, সাদ বিন আবি ওয়াক্কাস বেহেস্তি, এরকম 10 জনের নাম উনি বলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। তো এই সম্বন্ধে তো আর প্রশ্ন করার কোনো অবকাশ নাই যে আলী দোজকে না বেহেস্তে। তো সাইদ রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি যদি জান্নাতে, বেহেস্তে বা জাহান্নামে, দোজকে যাই এবং সেখানকার বাসিন্দাদের দেখতে পাই, তবে বলতে পারবো। কেয়ামতে আমি, নিজের সম্বন্ধে জিজ্ঞেস করছে, আমি কিরূপ ব্যক্তি হব? সাইদ, গায়েবের কথা বলার মতো যোগ্যতা আমার কোথায়? হাজ্জাজ, তুমি আমার নিকট সত্য কথা বলতে চাও না। সাইদ, আমি মিথ্যাও বলি না। হাজ্জাজ, তুমি কখনো হাসছো না কেন? উত্তরটা শোনেন, তুমি কখনো হাসছো না কেন? সাইদ, হাসবার মতো জিনিসই তো দেখি না। হাসবার মতো জিনিসই তো দেখি না। তার উপর ওই ব্যক্তি কি করে হাসতে পারে যে মাটির দ্বারা তৈরি, আবার কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হতে হবে? কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হতে হবে, যে মাটির দ্বারা তৈরি, আবার কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হতে হবে আপনাকে, আমাকে, সবাইকে। প্রত্যেক সৃষ্ট জীব, তার মধ্যে মানুষও পড়ে, জিনও পড়ে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। এনারা যে আল্লাহকে ভয় পেতেন না, বেহেস্তের খবর পাওয়ার পরেও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইত্যাদি ইত্যাদি, সবাই বেহেস্তের খবর পেয়েছিলেন। কিন্তু এনারা তারপরেও আল্লাহকে যে ভয় পেতেন না। আমি যদি মোমেনের শরীরের একটা লোম হতাম, লোম, শরীরের লোম, আমি যদি ঘাস হতাম, আমি যদি পাতা হতাম, আমি যদি পাখি হতাম, আমাকে হিসাব দিতে হতো না। আমি তো কোনো খবরই পাইনি। আমরা কিসের জন্য হো হো করে হাসি? কিভাবে? কোন আশা ভরসায়? ওই ব্যক্তি কি করে হাসতে পারে যে মাটির দ্বারা তৈরি, আবার কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হতে হবে এবং দুনিয়ার বুকে দিবারাত্রি ফিতনা ফাসাদে লিপ্ত রয়েছে, বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলায় লিপ্ত, সে কেমন করে হাসতে পারে? আমি তো হাসি, হাজ্জাজ বলছে। সাইদ, আল্লাহ পাক বিভিন্ন প্রকৃতি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, বিভিন্ন মেজাজ দিয়ে। হাজ্জাজ, আমি তোমাকে কতল করব। সাইদ, আমার মৃত্যুর কারণ বা আমার মৃত্যু কিভাবে হবে অনেক আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হাজ্জাজ, আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়, মানে দেখেন তার হটকারিতা কিভাবে সে প্রকাশ করছে, হটকারিতা। আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। সাইদ, নিজের পরিণাম না জেনে এইরূপ দুঃসাহস কে করতে পারে? আহ, নিজের পরিণাম না জেনে এইরূপ দুঃসাহস কে, কেউ কেউ করতে পারে না, কেউ করতে পারে না। তার উপর গায়েবের মালিক একমাত্র আল্লাহ। হাজ্জাজ, আমি কেন দুঃসাহস করব না? আমি তো জামাত
ও জাতির বাদশার সাথে আছি, আর তুমি তো বিদ্রোহীদের সাথে। জামাত তো উম, উম, যখন জুলুমের ভয় তখন তো চুপই থাকে। আর তখন এই বাদশার দলের মানুষরা মনে করে যে সবাই তার সাথে, তাদের সাথে আছে, সবাই তাদের সাথে। আর যেখানে আয়না ঘর আছে আর গুম হয়ে যাওয়া আছে আর অত্যাচার অনাচার আছে, সেখানে তো মানুষ চুপই থাকে। হুম। বলছে আমি তো, এই হাজ্জাজ বলছে আমি তো জামাত ও জাতির বাদশার সাথে আছি, আর তুমি তো বিদ্রোহীদের সাথে। সাইদ, আমি জামাত হতে পৃথক নই, ফিতনাকে আমি পছন্দ করি না, তবে ভাগ্যে যা আছে তা কেউ কখনো খণ্ডন করতে পারে না। হাজ্জাজ, আমিরুল মোমেনিন খলিফাকে বলা হতো, মানে বাদশাহ, বাদশাহ। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধি। আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো দেশ শাসন করবে, নিজের ইচ্ছা মতো না। এবং বাইতুল মাল, অর্থাৎ সম্পদ, দেশের সম্পদকে নিজের সম্পদ হিসাবে খরচ করবে না। এবং বাচ্চারা তাই করতো। হুকুম আল্লাহর হুকুম, নবীর সুন্নত। মাল, সম্পদ, ক্ষমতা, সব সেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী খরচ হবে। তো বাচ্চারা তো সেটা করতো না। আমিরুল মমিনের আমিরুল মমিনের মমিনিনের জন্য আমি যা কিছু সংগ্রহ করছি, সে বিষয়ে তোমার কি ধারণা? তারা ওই যে খাজনা আদায় করতো জোর করে, মানুষ পারে আর না পারে। এবং সেটা কে ব্যবহার করবে? বাদশাহ। ওই নামটা, টাইটেলটা কিন্তু তারা পাল্টায় নেই। তারা নিজেদেরকে বাদশাহ বলতো না। আমিরুল মমিনিন ওমর রাজিয়াল্লাহু আনহুও ছিলেন, আবু বকর রাজিয়াল্লাহু আনহুও ছিলেন। এরা বাদশাহ, এরাও নিজেদেরকে আমিরুল মমিনিন বলতো। অর্থ অর্থ হলো, আমির মানে হলো নেতা, আর মমিনিন মমিনদের নেতা। প্রথম থেকে খলিফাদের যেভাবে ডাকা হতো সেভাবেই তারাও বাদশাহ হওয়া সত্ত্বেও নিজেদের আমিরুল মমিনিন হিসাবে আহ, জাহির করত। তো আমিরুল মমিনিনের জন্য আমি যা কিছু সংগ্রহ করি, এ সম্বন্ধে তোমার কি ধারণা? সাইদ উত্তর করেন, কি সঞ্চয় বা কি সংগ্রহ করেছো তা আমি জানি না। হাজ্জাজ আদেশ করলো, এবং তার আদেশে কিছু স্বর্ণ রূপা, দামি দামি আহ, ভান্ডার থেকে আহ, পাথর, মণিমাণিক্য আনা হলো, দামি কাপড় চোপড় হাজির করা হলো। তো তখন সাইদ রাজিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, এই সবই উত্তম যদি শর্ত অনুযায়ী হয়। সবই উত্তম যদি শর্ত অনুযায়ী হয়। হাজ্জাজ জিজ্ঞেস করলো, আবার কি সেই শর্ত? সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সব দ্বারা এমন সব বস্তু তুমি খরিদ করো, অর্থাৎ কেন, যা কিয়ামতের মহা সংকটের দিন তোমার কাছে কাজে আসবে। এমন, যদি এগুলো এমন ভাবে ব্যবহার করো যা কিয়ামতের দিন তোমার কাজে আসবে, তাহলে তো ঠিক আছে। অবশ্য সেই সাথে এটাও জড়িত যে তুমি কিভাবে সংগ্রহ করছো এগুলা, মানুষকে অত্যাচার অনাচার করে, নাকি যথাযথভাবে, আর কিভাবে খরচ করছো তুমি। জাজ, আমি যা জমা করেছি তা কি উত্তম বস্তু নয়? আমি যা সংগ্রহ করেছি তা কি উত্তম বস্তু নয়? সাইদ, তার ভালো মন্দ তুমি বেশি বলতে পারো। হাজ্জাজ,
তুমি এটা হতে নিজের জন্য কোনো জিনিস পছন্দ করো? এগুলো থেকে নিজের জন্য কিছু পছন্দ করো? সাইদ: আমি শুধু ওই জিনিস পছন্দ করি যা আল্লাহ তাআলা পছন্দ করেন। আমি শুধু সেই জিনিস পছন্দ করি যা আল্লাহ তাআলা পছন্দ করেন। উনি এটা বলেন নাই, তবে এর অর্থ এটাও দাঁড়ায় যে আমি ওই জিনিস অপছন্দ করি যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমার আল্লাহ তাআলার পছন্দ আমার পছন্দ, আল্লাহ তাআলার অপছন্দ আমার অপছন্দ। আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন করার জন্য সেটা আমার পছন্দ, আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন না করার জন্য সেটা আমার অপছন্দ। হাজ্জাজ তার উত্তরে বলল, তোমার জন্য ধ্বংস অনিবার্য, মানে ধ্বংস হবেই তোমার। সাইদ: ধ্বংস ওই ব্যক্তির জন্য যাকে জান্নাত হতে উৎখাত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত যাকে বেহেশত থেকে, বেহেশত না দিয়ে যাকে জাহান্নামে ফেলা হবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা এটাই বলেন। সফলতা কাকে বলে? সফলতার অর্থ আমাদের কাছে একরকম, যে দুনিয়ার সম্পদ যত, ক্ষমতা যত, ডিগ্রি যত, পদবি যত সংগ্রহ করেছে সে তত সফল, খ্যাতি যত পেয়েছে সে তত সফল। এটা হলো আমাদের সংজ্ঞা। আল্লাহ তাআলা বলেন যে সফল হলো সেই ব্যক্তি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে এবং বেহেশতে পৌঁছাতে পেরেছে, সেই হলো সফল। তো সেই উত্তরটাই সাইদ রহমতুল্লাহ আলাইহি দিচ্ছেন। ধ্বংস ওই ব্যক্তির জন্য যাকে জান্নাত হতে উৎখাত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাজ্জাজ রূঢ় কণ্ঠে: বলো দেখি তোমাকে কিভাবে হত্যা করব? সাইদ: যেভাবে তুমি মরতে চাও, যেভাবে তুমি নিজে মরতে চাও। হাজ্জাজ: তোমাকে কি ক্ষমা করে দিব? সাইদ রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্ন ভাবে বাজিয়ে দেখছে। এটাকে বলা হয়, বা এটাকে বলতে পারেন বাজিয়ে দেখা। তোমাকে কি আমি ক্ষমা করে দিব? সাইদ রহমতুল আলাইহের উত্তর শোনেন: আল্লাহর ক্ষমাই প্রকৃত ক্ষমা, আল্লাহর ক্ষমাই প্রকৃত ক্ষমা, তোমার ক্ষমার কোনো মূল্য নাই। আল্লাহর ক্ষমাই প্রকৃত ক্ষমা, তোমার ক্ষমার কোনো মূল্য নাই। এখানে একটা কথা বলা উচিত, যে আমরা যদি মানুষের কাছে দোষ করে থাকি, মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষের প্রতি অন্যায় করে থাকি, মানুষের হক আদায় করে না থাকি, তাহলে আমি যে মানুষের প্রতি অন্যায় করলাম সেটার জন্য মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখানে তো সাইদ রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজের কোনো হক নষ্ট করেন নাই। হাজ্জাজের এবং খলিফা আব্দুল মালিকের নির্যাতনমূলক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। অনেক মানুষ জান দিয়েছিল, কথায় কথায় গর্দান যেত। উম, তোমাকে কি ক্ষমা করে দিব? আল্লাহর ক্ষমাই প্রকৃত ক্ষমা, তোমার ক্ষমার কোনো মূল্য নাই। হাজ্জাজ জল্লাদকে হুকুম করলো, একে কতল করে দাও। হযরত সাইদ রহমতুল্লাহ আলাইহিকে বাইরে আনা হলো। তিনি একটু হাসলেন। হাজ্জাজকে এই সংবাদ দেওয়া হলো। সে পুনরায় তাকে ডেকে পাঠালেন ও হাসির কারণ জিজ্ঞাসা করলেন। হযরত সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর উপর তোমার দুঃসাহস ও তোমার উপর আল্লাহর অসীম ধৈর্য দেখে আমি হাসলাম। আল্লাহর উপর তোমার দুঃসাহস,
এবং আল্লাহ তাআলার অসীম ধৈর্য তোমার সম্বন্ধে, এই দুটো কারণে আমি আসলাম। আল্লাহর উপর তোমার দুঃসাহস ও তোমার উপর আল্লাহর অসীম ধৈর্য দেখে। হাজ্জাজ বললেন, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আমি তাকে কতল করছি। অতঃপর সে জল্লাদকে বলল, আমার সামনেই তার গর্দান উড়িয়ে দাও। হযরত সাঈদ রহমতুল্লাহ বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সাধারণত শেষ ইচ্ছা পূরণ করতে দেওয়া হয়। সবাই সবাই হয়তো দেয় না। সব সব জল্লাদরা দেয় না। জল্লাদ বলতে আমি বুঝাচ্ছি বাদশাদেরকে। নামাজ আদায় করে কেবলামুখী হয়ে পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেটা আমরা নামাজের দাঁড়াবার দাঁড়াবার শুরুতেই আহ, পড়ে থাকি। আমি ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম, ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সর্বদিক হতে সম্পূর্ণ সর্বদিক হতে সম্পর্ক ত্যাগ করে, সবকিছু থেকে সম্পর্ক ত্যাগ করে একমাত্র তার দিকে ফিরলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তৌহিদের বাণী। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সবকিছু হতে সম্পর্ক ত্যাগ করে একমাত্র তার দিকে ফিরলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তৌহিদের প্রকাশ। হাজ্জাজ এর মুখ কেবলা হতে ফিরিয়ে নাসারাদের, খ্রিস্টানদের কেবলার দিকে করে দাও, কেননা তাদের মতো এও আমাদের দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তো সাইদ রহমতুল্লাহ উত্তর দিলেন, যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ আছেন, যিনি যাবতীয় গোপন রহস্য জানেন। হাজ্জাজ, একে জমিনের দিকে মুখ ফিরিয়ে দাও, জমিনের দিকে মুখ ফিরিয়ে দাও, তার মানে মুখটা মাটির দিকে। হযরত সাঈদ রহমতুল্লাহ বললেন, যেটা আমরা যখন মানুষকে কবরে শোয়ানোর পরে মাটি দেওয়ার সময় বলি, সেটা উনি বললেন তখন। মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যার অর্থ হলো, কাছাকাছি অর্থ, আমি তোমাদেরকে জমিন হতে সৃষ্টি করেছি, আবার জমিনের মধ্যেই নিয়ে যাব এবং সেখান হতে আবার তোমাদেরকে উঠাবো। আমি তোমাদেরকে জমিন হতে সৃষ্টি করেছি, আবার জমিনের মধ্যেই নিয়ে যাব এবং সেখান হতে আবার তোমাদেরকে উঠাবো। এটা আল্লাহ তাআলাই পারেন। হাজ্জাজ, একে হত্যা করো। সাঈদ, আমি তোমাকে এই কথার সাক্ষী করছি, আমি তোমাকে এই কথার সাক্ষী করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তোমাকে এই কথা সাক্ষী করছি। তুমি আমার এই কলেমাকে আমানত স্বরূপ
রাখবে। কিয়ামতের দিন তোমার সাথে সাক্ষাৎ হলে এটা তোমার নিকট হতে নিয়ে নিব, তারপর তাকে কতল করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের পর দেখা গেল গর্দান তো উড়িয়ে দিল, তো আহ, শরীর থেকে রক্ত বের হচ্ছে অঝরে অঝরে। দেখা গেল যে তার শরীর হতে অতিমাত্রায় রক্ত প্রবাহিত হচ্ছে। স্বয়ং হাজ্জাজ আশ্চর্য হয়ে তার ডাক্তারকে এর কারণ জিজ্ঞেস করলো, যে এত রক্ত তো বের হওয়ার কথা না। ডাক্তার উত্তর করলো, তিনি সাইদ রহমতুল্লাহ আলাইহি এত নির্ভীক ছিলেন, যার ভয় নাই তাকে বলা হয় নির্ভীক, যে তার রক্ত স্বাভাবিক অবস্থায় থেকে যায়, মৃত্যুর আগে স্বাভাবিক অবস্থায় থেকে যায়। পক্ষান্তরে অন্যান্যদের রক্ত মৃত্যুর খবর শুনলেই শুকিয়ে যায় এবং রক্তক্ষরণ হয় না সেরকম। তো যিনি এই ঘটনা সংগ্রহ করেছেন সেই আলেম লিখছেন, এই ঘটনা শুধু নমুনা স্বরূপ বর্ণনা করা হলো। ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং আরো অন্যান্য বড় ইমামরা, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আহ, বিভিন্ন ইমাম, তাদেরকে হুকুমতের তরফ থেকে, শাসকদের তরফ থেকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। আপনাদের মনে থাকবে যখন আমরা শয়তান এর প্রতারণা এবং তার থেকে বাঁচার উপায় সম্বন্ধে আলোচনা করেছিলাম, তখন ওই শয়তানের 9টা কৌশল সম্বন্ধে বলেছিলাম। প্রথমত, শয়তান চায় আমরা শিরক শিরক করি, আল্লাহর সাথে শরিক করি। শেষটা ছিল যখন 8টা ধাপে ঠেকাতে পারে না বান্দাকে, আল্লাহর বান্দাকে, তো 9 নম্বর ছিল যে শারীরিক ক্ষতি করার চেষ্টা করে, এবং তখন মানুষের মাধ্যমে আসে। এই হাজ্জাজের মতো বাদশাহ, আব্দুল মালিকের মতো বাদশার মাধ্যমে মুসলমান এরা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা হয়, এখনো হয়। গত শাসন আমলে অনেক মুসলমান নির্যাতন নিষ্পেষণ করা হয়, শারীরিক ক্ষতি, যখন আর ঠেকাতে পারে না। একটা একটা নিদারুণ ঘটনা গত শাসন আমলে, এর কথা আমি ভুলতে পারি না। অনেক ঘটনা আছে না ভুলার মতো। এটা এরকম যে ঢাকায় ইবনে সিনা হাসপাতাল আছে একটা, সেটা নিচে মসজিদ আছে, এটা আমার পড়া, পেপারে কোথাও পড়েছিলাম। নিচে মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে ফজরের পরে একদিন ডাকা হলো, আসেন বাইরে আসেন, আপনাকে যেতে হবে আমাদের সাথে, আর জিজ্ঞাসাবাদের জন্য। তো উনি বুঝলেন যে পুলিশের মানুষ বা র্যাবের মানুষ, কিছু একটা হবে। উনি মসজিদ থেকে বেরিয়েছেন, ওই ওনার সামনে লোকজন যাচ্ছে, তারপর লোকজনরা সরে গেল, আর একটা গাড়ি এসে ওনাকে চাপা দিয়ে দিল ওই মসজিদের বাইরে। উনি জানেনও না যে কেন মারা হলো আমাকে। একটা সময় আসবে, এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে আছে, এমন সময় আসবে কিয়ামতের আগে যে মানুষ মৃত্যুবরণ করলো কিন্তু সে জানেও না যে কেন তাকে মারা হলো, এবং যারা মারছে তারাও জানে না যে কেন মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিসে আছে, যার অর্থ হলো, কাছাকাছি অর্থ, অত্যাচারী শাসনকর্তার নিকট হক কথা বলা সবচেয়ে শ্রেষ্ঠ জেহাদ। সবচেয়ে উত্তম জেহাদ হলো যে জালিমের সামনে সত্যি কথা বলা।
মরতে হবে আমাদের সবাইকেই, কেউ বাঁচতে পারবে না। যারা আমাদের আগে এসে চলে গিয়েছে তারাও মারা গিয়েছে, এখন যারা আছে 800 কোটি মানুষ, 813 কোটি মানুষ বলা হয় আছে পৃথিবীতে, সবাই মরবে। ভবিষ্যতে যারা আসবে সবাই মরবে। কিন্তু ইঁদুরের মৃত্যু, কাপুরুষের মৃত্যু যেন না মরি। যদি সেরকম পরিস্থিতি আসে, তো আবু সাইদের মতো মৃত্যুবরণ করেন, বুক পেতে দিয়ে। যদি আমাকে মারতে হয় মেরে ফেলো, তো আমি তোমাদের সামনে মাথা নত করব না। এরকম ধরনের মন মানসিকতার 5 মিনিটের অস্তিত্ব, 5 মিনিটের অস্তিত্ব সারা জীবন কাপুরুষ হিসাবে বেঁচে থাকার থেকে উত্তম। 5 মিনিটের জীবন হলো উত্তম সারা জীবনের কাপুরুষ হিসাবে বেঁচে থাকার থেকে। যে সাইদ রহমতুল্লাহের মতো মানুষ হাদিসের মর্মানুসারে যথার্থভাবে আমল করে দেখিয়ে গিয়েছেন আমাদেরকে। কথা এর আগে বলেছিলাম, তখন হয়তো অনেকে ছিলেন না। এই ঘটনার মধ্যে দিয়ে আপনারা যেটা জানতে পারবেন সেটা হলো যে যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সৃষ্টির ভয় নাই, মানুষের ভয় নাই, শাসকের, অত্যাচারী শাসকের ভয় নাই। তার মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে দুনিয়ার ভয় নাই। দুটো ভয় একসাথে একটা অন্তরে বাস করতে পারে না। দুটো ভয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে দুনিয়ার ভয় থাকবে না। যার মধ্যে দুনিয়ার ভয় আছে, ইঁদুর বিড়ালের ভয় আছে, আরশোলার ভয় আছে, বিচ্ছু সাপ বিচ্ছুর ভয় আছে, বাঘ ভাল্লুকের ভয় আছে, অত্যাচারী শাসকের ভয় আছে, তার মধ্যে আল্লাহর ভয় থাকবে না। এবং আরেকটা দিক নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাইদ রহমতুল্লাহ ঝুঁকেন নাই, মাফ চান নাই, সঠিক কথা বলতে পিছু পা হন নাই। এটা হলো তৌহিদের বহিঃপ্রকাশ। অন্তরে তৌহিদ আছে, আল্লাহর একাত্মবাদ আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ সমস্ত কিছুর মালিক, সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর প্রতিপালক। এটা হলো তৌহিদের একটা দিক। তৌহিদের আরেকটা দিক হলো যে আল্লাহ তাআলা সমস্ত সুন্দর গুণাবলীর অধিকারী, আসমাউল হোসনা, সমস্ত সুন্দর গুণাবলীর অধিকারী, এবং তার মতো কেউই নাই, কোনো কিছুই নাই। তার গুণাবলীর মতো কারো কোনো গুণাবলী নাই। মানুষ দয়ালু হতে পারে, আল্লাহ দয়ালু, কিন্তু এই দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানুষের দয়ার সীমা আছে, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। দয়ার গুণাবলীর দিক দিয়েও আল্লাহ তাআলা অনন্য, কোনো তুলনা নাই। তো দুটো কথা বললাম আমি, এক হলো সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলার কোনো তুলনা নাই, আর কোনো শরিক নাই। মালিক হিসাবে শরিক নাই, নিয়ন্ত্রক হিসাবে শরিক নাই, আহ প্রতিপালক হিসাবে কোনো শরিক নাই। আল্লাহ খাওয়ান পরান, আল্লাহ তাআলাই লালন পালন করেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই ধ্বংস করবেন, আল্লাহ তাআলাই আবার জাগ্রত করবেন। এতে আল্লাহর সাথে কেউ কোনো শরিক নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই। আর 2 নম্বর কথা বললাম যে গুণাবলীর দিক দিয়ে আর কেউ দ্বিতীয় নাই। 3 নম্বর দিক হলো তৌহিদের
যে আল্লাহ ছাড়া কেউ আল্লাহর এবাদতের যোগ্য না। আল্লাহ ছাড়া কেউ এবাদতের যোগ্য না, আল্লাহর সামনে ঝোঁকার যোগ্য না। আল্লাহ ছাড়া অন্য কেউ আর কারো সামনে আমরা ঝুঁকতে পারি না, কারো কাছে আমরা সাহায্য চাইতে পারি না। যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও। আল্লাহকে রক্ষা করো, অর্থাৎ আল্লাহর হুকুম মান্য করো। এটা হলো আল্লাহকে রক্ষা করার অর্থ। আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে রক্ষা করো, অর্থাৎ আল্লাহর হুকুম মান্য করো। আল্লাহকে তুমি সামনে পাবা, সামনে। সামনে আছে না, যা কিছু আছে দেখতে পাচ্ছেন, সেরকম আল্লাহকে তুমি সামনে পাবা। চাইতে হয় তো আল্লাহর কাছে চাও, যদি সাহায্য চাইতে হয় তো আল্লাহর কাছে সাহায্য চাও। এটা জেনে রেখো যে সবাই যদি তোমার সাহায্য করতে চায় আর আল্লাহ যদি না চান, তো কেউ তোমার সাহায্য করতে পারবে না। সবাই যদি মিলিত হয়ে, আল্লাহর সমস্ত সৃষ্টি মিলিত হয়ে যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা যদি না চান, তো কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ওরে আল্লাহ, অনেক সময় নিয়ে ফেলেছি, আমি তো খেয়ালই করিনি। এই সময় আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনাদেরকে, কিন্তু সময় আজকে কুলাবে না। সেটা হলো যে আপনি, আমি মৃত্যুর সময় আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, এই সম্বন্ধে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আপনাদের হয়তো মনে থাকবে বেশ কয়েক সপ্তাহ আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যদি জানতে পারেন যে এই আমি অল্প সময়ের মধ্যে মারা যাব, আপনি কি করতে চাইবেন ওই সময়, আপনার মনের ভাবটা কিরকম হওয়া উচিত। সে কথাটা আজকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু অনেক সময় আমি নিয়ে ফেলেছি। আমি আর এটা হয়তো সামনের বার যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, তো আমি সামনের বার জিজ্ঞেস করব। আমি খেয়াল করি নাই, সময় খেয়াল করি নাই। যে এমন কথা নিয়ে আলোচনা করছিলাম যে আমি ঘড়ি এক সময় পর্যন্ত তাকিয়েছিলাম ঘড়ির দিকে, কিন্তু তারপরে আর না, পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আহ, আহ, আশা পূরণ করেন, বিপদ আপদ দূর করেন, অসুস্থতা দূর করেন। অনেক দীর্ঘ একটা মেসেজ, এত দীর্ঘ দিলে হবে না, সংক্ষেপে লিখবেন, যা লিখবেন না সংক্ষেপে। আহ, একজন সালমা পারভিন স্বপ্না লিখছে, আহ, আমি খুব অসুস্থ, 104 ডিগ্রি জ্বর, আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট ছেলেকে হাফেজ ভর্তি করলাম, এর জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, ছোট ছেলেকে আহ, কোরআনে হাফিজ বানান। আল্লাহুম্মা আমিন। দোয়া করেন। হাফিজ হলে পরে আপনি সওয়াবের অংশীদার হবেন, যত কোরআন শরীফ পড়বে আপনি অংশীদার হবেন। আহমেদ উজ্জ্বল লিখছে, আমার আব্বা ও মা উমরা করতে 18 জানুয়ারি সৌদি আরব যাবেন ইনশাআল্লাহ, সবার কাছে দোয়া দরখাস্ত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা উমরা কবুল করেন, দোয়া কবুল করেন, এবাদত কবুল করেন, এবং আমাদের জন্য যে দোয়া ওনারা করবেন সেটা আল্লাহ তাআলা কবুল করেন। ওনারা যাচ্ছেন দোয়ার রাস্তায়, ওনারা আমাদের জন্য দোয়া করবেন। ফেরদৌসি লিখছে যে আমি সময় নিতে পারবো না, এত সময় আমি নিয়ে ফেলেছি, আমি খেয়াল করি নাই। আহ, সংক্ষেপে লিখবেন দয়া করে ভবিষ্যতে। নাসরিন মামির ছোট খালা, নাম আফসারুন, এবং ছোট খালু ক্যান্সার পেশেন্ট, নাম জাহাঙ্গীর খান। আফসারুন, জাহাঙ্গীর খান দুজনেই ক্যান্সার পেশেন্ট, আমি যা বুঝতে পারছি এখান থেকে। দোয়ার অনুরোধ রইল। ছোট বোন চম্পা প্রেগনেন্ট, শেষ মাস চলছে। আল্লাহ তাআলা যেন বাচ্চাকে, মাকে হেফাজত করেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা এই প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, এবং অন্যান্য যাদের মনে যেই আশা আছে সব কিছু নিয়ে আমরা দোয়া করব। বাকি আমি নাম বলছি না, আজকে সময় হবে না।
اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم أنت ربي لا إله إلا أنت خلق عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشاء لم يكون. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر. وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো, বড় মেহেরবানি আল্লাহ। আমাদেরকে মাফ করে দিও আল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার বদলে নেকি লিখে দিও আল্লাহ। এবং আমাদের সমস্ত আমল যা ব্যক্তিগতভাবে আমরা করেছি, সমষ্টিগতভাবে করেছি, সব কবুল করে নিও আল্লাহ, ভুল ভ্রান্তি সত্ত্বেও। এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কবরে, তাদের রুহের কাছে পৌঁছে দিও এবং কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আমরা হাজিরা দিব তোমার সামনে আপনজন সহ। তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, পরিশেষে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। যে পথ যে পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে, সেই পথে আমাদেরকে প্রতিটা মুহূর্তে অধিষ্ঠিত রেখো। শয়তানের ধোঁকার থেকে, নফসের তাড়না থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো। প্রতিটা মুহূর্তে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো, আমাদের আপনজনদেরকে আবৃত রেখো, আমাদের দেশবাসীকে আবৃত রেখো, আমাদের উম্মতকে আবৃত রেখো আল্লাহ। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে আমাদের রূহ যেন তোমার সামনে গিয়ে হাজিরা দেয়, যখন তুমি সন্তুষ্ট আমাদের উপর। তোমার সন্তুষ্টি অর্জনের আগে আমাদেরকে পৃথিবী হতে নিও না আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে আমাদেরকে পৃথিবী হতে নিও না। হে পাক পরওয়ারদিগার, কলেমা সহ যেন যাই আমরা, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যাই, তৌহিদ, ঈমান ও তাকওয়া সহ যেন আমরা যাই। হে পাক পরওয়ারদিগার, আমাদের মনের নেক হাজত যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা কবুল করো এবং বিপদ আপদ দূর করে দিও এবং অসুখ বিসুখ দূর করে দিও এবং সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনের
ও দেশবাসীর ও উম্মতের বিপদ আপদ ও অসুস্থতা দূর করে দিও। তোমার দিনের মেহনত এর জন্য আমাদের কবুল করো, যারা মেহনত করছে তাদেরকে কবুল করো, তাদের তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরকেও তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই ছোট্ট প্রয়াস কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে, যাতে করে আমাদের আমল নামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। হে পাক পরওয়ারদিগার, সবকিছু চাইতে পারলাম না, এবং তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই। তোমার শান মতো দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমাদের নাই। তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের কবুল করে নিও আল্লাহ, পুরা দিনের জন্য কবুল করে নিও, পুরা দিনের যেন প্রতিদিন আমরা এগিয়ে যেতে পারি, প্রত্যেকটা আমল আরো সুন্দর করতে পারি। ইয়া কাজিউল হাজাত, রাফিয়াত দারাজাত, হালাল আল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়াল আল আউয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া আকরাম আল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিম আল মাসাকিন, ইয়া জিল কুওয়াতাল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد الله وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين يا رب العالمين